কেজি বিউলির ডাল থেকে ছোট এক বাটির মতো ভিজিয়ে দেওয়া হয়েছে। সারা রাত ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আবারও মিক্সিতে বেটে নিচ্ছি। আজ দেব ভাজা বড়ি। ডালটা বেটে ভাজা বড়ি দিয়ে দেবো। সেই জন্যে বাটার পর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এবারও জলে ফেলে দেখে নেব যে ঠিকঠাক ফেটানো হলো কি না আমার। এবং ভাজা বড়িও খুব হালকা হয়, অল্প রোদ পেলেই শুকিয়ে যায়, ঝোলের বড়ির মতো বেশি সময় লাগে না। দেখুন জলে দিয়ে আমি দেখে নিচ্ছি, হ্যাঁ ভেসে উঠেছে। কারণ এতটা ডাল আমি একটু ঝোলে দেব, বাকিটা ভাজা বড়ি দেবো। অনেকটাই বাটার পর হয়ে গেছে এবং ফেটানোর পর ফুলে উঠেছে। অবশ্যই ক্লকওয়াইজ আমি যেমন ঘোরাচ্ছি ওইভাবেই ঘোরাবেন। একদিকে ঘোরালে বড়ি ভেঙে যাবে না আর নষ্টও হবে না এবং ভালো ফেটানোও হবে। এবার আমি ওতে একটু হিং দিয়ে দেবো। হিং দিয়ে যেহেতু অল্প একটু ঝোলের বড়ি দেবো তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। হিং দিয়ে ঝোলের বড়ি অল্প কটা দিয়ে তারপর সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দেব ভাজা বড়ি। সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি ভাজা বড়িটা দিই। কিছু কিছু ভিডিও হয়তো স্কিপ হয়ে গেছে, কারণ একা হাতে তুলি তো সেই জন্যে। তো সেটা মানিয়ে গুছিয়ে নেবেন আশা করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আমার ডাল ফাটানো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চলুন যাই ছাদে গিয়ে বড়িটা দিয়ে আসি। ঝোলের বড়ি খানিকটা দিয়ে দিলাম, এবার দেবো ভাজা বড়ি। তার জন্য ডালটাকে আগে ফেটিয়ে নিয়েছি ভালো করে এবং ফেটানো কিভাবে হয় দেখিয়েছি। ফেটিয়ে নিয়ে জলে ফেললে যদি ডালটা ভেসে ওঠে তাহলে জানবেন ফেটানোটা ভালো হয়ে গেছে। ভাজা বড়ির জন্য যে ইনগ্রিডিয়েন্টসটা নেবো, ডাল তো ফেটিয়ে নিয়েছি বিউলির ডাল, আর ওটা হিং দেওয়া আছে যেহেতু ঝোলের বড়িও করেছি একসাথেই। এবার নিয়েছি বেশ খানিকটা পোস্ত, 3-4টে শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু পরিমাণ মতো লবণ। এইগুলো এবার এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কোনো জলে না নিয়ে দেখাতে হবে না, কিছু না, জাস্ট ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। একবার হাত দিয়ে ঘুরিয়ে নেব, নিয়ে আর তারপরে দিতে থাকবো। সেম ঝোলের বড়ি যেভাবে দিই সেইভাবেই দেব, শুধুমাত্র এটা ছোট্ট ছোট্ট করে দেব। মানে ওটা যতটা বড় দিয়েছি ততটা বড় দেব না এটা। এবার ভালো করে একবার ফেটিয়ে নিয়ে দেওয়াটা দেখাচ্ছি। আমার ফেটানো হয়ে গেল নুন, লঙ্কা আর পোস্ত দিয়ে। এবার যেমন বড়ি দিই ঠিক তেমন করে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে ফেলবো, যাতে ভাজা বড়ি একদিনেই শুকিয়ে যায় এবং ছোট্ট ছোট্ট করে দিলে বেশ সুন্দর দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে। ওদের যে কটাই বড়ি পাওয়া যায় না কেন সব চালগুঁড়ি মেশানো থাকে। 1 কেজি ডালে ওরা 100 গ্রাম চালগুঁড়ি দেবে এবং এতটা ভালো করে ফেটায়ও না। তার ফলে যত ডাল ফেটানো হবে বড়ি হালকা হয়ে যায়। তো ওরা তো ব্যবসা করছে, ওরা কি চাইবে যে আমাদের অনেক বড়ি দিয়ে 1 কেজি বড়ি হোক? তা তো নয়। সেই জন্যে ওরা বেশি ফেটায় না। আমরা একটু ভালো করে ফেটাই যাতে বড়িটা খুব সুন্দর ঝোলের সাথে সেদ্ধ হয় এবং খেতেও ভালো হয়। ভাজা বড়ি দেওয়াটা কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার। অনেকে বড় বড় করেই দিয়ে নেন, কিন্তু আমরা ছোট্ট ছোট্ট করেই ভাজা বড়িটা দিই। এই পুতুল খেলার বলতে পারেন। ছোটোবেলায় আমরা যখন খেলাম দড়ি খেলতাম, এখনকার মেয়েরা ছেলেরা তো জানেই না খেলাম দড়ি কাকে বলে। আমরা কিন্তু ছোটোবেলায় খুব খেলাম দড়ি খেলতাম। ভাজা বড়ি দিয়ে আমার কমপ্লিট হলো। এবার ছাদে রোদে ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে সংগ্রহ হবে। ওপরেটা ঝোলের বড়ি দিয়েছি খানিকটা, আর বাকিটা ভাজা বড়ি। ভাজা বড়ি দেওয়াটাই সময় লাগে,
আর ভাজা বড়ি আমরা বিউলির ডালেরই দিই, অনেকে মুসুর ডালেরও দেয়, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই দিতে পারেন। মুসুর ডালেরও দেওয়া যায় আর বিউলির ডালেরও দেওয়া যায়।